বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি এই যে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এমন একটি জায়গার সামনেই দেখছেন বকুল গাছ, আর ওই যে রাস্তা দেখছেন পিছনে, ওই রাস্তাটি আমরা মোহাম্মদপুর থেকে আসলাম। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে 7 কিলোমিটার কোন দিকে? পশ্চিমে, দক্ষিণে 7 কিলোমিটার দক্ষিণে আসছে আমরা। এখানে শুনছি একটি বাজার আছে, সেই বাজারের নাম ঝামা বাজার। এই বাজারটি মধুমতির চরের পাশে, মধুমতির চর আছে। আমরা আপনাদেরকে মধুমতির চর দেখাবো, আমরা আপনাদেরকে ঝামা বাজার দেখাবো এবং ঝামা বাজারের যে ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু আমরা জানাবো। আমার সাথে আছে ক্যামেরাম্যান রাকেশ শিকদার, আর সাথে আছে প্রান্ত বিশ্বাস এবং রাব্বি শেখ, আর এদিকে আমাদের গাইড হিসাবে যিনি এই ঝামা বাজারেই বসবাস, যার পৈতৃক ভিটা সেই ঝামার অধিবাসী এবং অমরেশ বসু ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক, তিনি এই এলাকায় বসবাস করেন। তার সাথেই মূলত আমরা এসেছি এবং তার কাছ থেকেই আমরা এই ঝামা বাজারের ইতিহাস এবং সামনে যে আমরা মধুমতির চর, এই ঝামা অঞ্চলের যে মধুমতির চর, সেই সম্বন্ধে জানবো। তো মাহমুদ, এই যে আমরা এখন কোথায় যাচ্ছি? ঝামা বাজারের আগে যে গ্রামটার নাম হচ্ছে মহেশপুর গ্রাম। এটা আমার নিজ গ্রাম, অবশ্যই এটা আমার নতুন গ্রাম। এই যে চরে দেখতে যাচ্ছি, এই চরের যে মাঝখানটা আমাদের পুরনো গ্রাম ছিল, সেটার নাম হচ্ছে আড়মাঝি, যেটা বিখ্যাত নাম। আমরা জানেন আড়মাঝি নামে একটা গ্রাম ছিল। সেই আড়মাঝি গ্রামটা, এই পুরা গ্রামটা এখন ওই যে চর দেখতে পাচ্ছেন আপনারা, ওই চরের মধ্যে আমাদের বিরাট একটা গ্রাম ছিল, প্রায় 5000 ভোটারের বসবাস। নদীর ওই পাশে, নদীর মাঝখানে, এখন নদীর মাঝখানে সেই গ্রামটা ভেঙে এখন 3টা খণ্ড হয়ে গেছে। একটা ওই নদীর উপারে আছে, যার নাম আমরা বলি উপার আড়মাঝি বা দিগমাঝি বলি। আর একটা আছে উত্তর চরের দিকে চলে গেছে, ওই যে মোহাম্মদপুরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে উত্তর দিকে একটা গ্রাম হয়েছে, ওই গ্রামটাও বলে আমরা উত্তর আড়মাঝি। আর কিছু লোক আমরা যারা এই পারে থেকে গেছিলাম, আমরা যে নতুন যে মৌজায় বাস করি, ওই গ্রামটার নাম হচ্ছে মহেশপুর। এই গ্রামটার ইতিহাস হলো, এই যে নদীটা বাঁক নিয়ে কোন দিকে গেল? এই নদীটা বাঁক নিয়ে এইভাবে আমাদের উত্তর আড়মাঝি হয়ে ওই চরনারায়ণ দিয়া হয়ে ওই পাশে মোহাম্মদপুর চলে গেল। আচ্ছা, মোহাম্মদপুর। আর এদিকে কোথায় গেল? আর এদিকে চলে গেল তো যে কালনাঘাট চলে গেল, নড়াইল। এইটা কি একটা ঘাট? এটা ঘাট। এই ঘাটের নাম কি? এটা হচ্ছে মহেশপুর ঘাট। আচ্ছা, এই মহেশপুর ঘাটের ঐতিহ্য তুমি কি শুনে আসছো ছোটবেলা থেকে? এই মহেশপুর ঘাটের ঐতিহ্য সবচেয়ে বড় ঐতিহ্য। আপনারা এখনো দেখছেন 2টা ট্রলার দেখছেন, আপনারা দেখেন এই যে বড় বড় 2টা ট্রলার দেখছেন। এই ঘাটটা সেই ঘাট যে ঘাটে এই পাটকাঠির জন্য বিখ্যাত। আচ্ছা, আপনারা জানেন এই যে পাটকাঠি, যাকে বলে অনেকে শুলা বলে, পাটের যে কাঠি, এইটা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নদী পথে যে একমাত্র বহন তো একসময় যায় না, আপনার নদী পথে ছিল। এখান থেকে 2টা ঘাট ছিল, এই পাটকাঠি আর কাঠের ঘাট। এখানে এই যে জায়গাগুলো দেখছেন না, এখানে সব কাঠের গুঁড়ি রাখা হতো। আচ্ছা, তখন এই বড় বড় ট্রলারে করে এখান থেকে এই ট্রলারে করে ঢাকা প্লাস বরিশাল, পাটকাঠি সাধারণত বেশি বরিশাল যায়, আর এই কাঠগুলো ঢাকাতে যেত, সিলেটে যেত। আচ্ছা, নদী বন্দরের হিসেবে একটা কাঠ। কি ধরনের কাঠ যেত? ধরেন যে ফার্নিচারের যে কাঠের গুঁড়িগুলা, আচ্ছা, এই গুঁড়িগুলো সবচেয়ে বেশি যেত। আচ্ছা, এইদিকে যদি আমরা হেঁটে যাই, তা আমরা কোথায় যেতে পারবো? ঝামা বাজার যেতে পারবো। ঝামা বাজারের পাশে আরেকটু এগিয়ে যে আমরা ঐতিহ্যবাহী ঝামা মাছা দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই নদী পথ দিয়ে হাঁটতে যাই। আপনারা জানেন এক সময় আমাদের এই মোহাম্মদপুরের, বিশেষ করে মোহাম্মদপুরের শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মূল ছিল। আচ্ছা, যেটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আপনারা জানেন বড়লি একটা বড় সিনিয়র মাদ্রাসা আছে, এবং বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন মাদ্রাসা আছে বড়রিয়া মাদ্রাসা। পরে যে মাদ্রাসাটা সেটা হচ্ছে ঝামা মাদ্রাসা। আচ্ছা, এটা কত সালে প্রতিষ্ঠিত? এটা সম্ভবত 51 সালে। 1951 সালে হলে দ্বিতীয় না, 1937 সালে না 36 সালে মাগুরা আলিয়া মাদ্রাসা। আমরা যাই সেখানে, যে মোহাম্মদপুরে কথা বলছি না, মোহাম্মদপুরে মাগুরায় দ্বিতীয় প্রাচীন মাদ্রাসা এটা। বন্ধুরা, অপার সৌন্দর্য আপনারা উপভোগ করছেন। দেখুন, নদীর পাশেই আম গাছের ডালগুলো যেন জলের সাথে স্পর্শ করার জন্য, জলের সাথে মিতালি করার জন্য তারা একাগ্র চিত্তে দাঁড়িয়ে আছে। এবং আপনারা জানেন যে নদীর এপার ভাঙে ওপার গড়ে,
এই পাশ কিন্তু আমরা যে পাশে আছি এই পাড়টি ভাঙছে আর ওই পাড়টি গড়ছে। ওই যে আমরা মাহমুদ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে ওই পাশ গড়ে গড়ে এই পাশ ভেঙে ভেঙে এখানে বসতি, ওই পাশে গ্রাম ছিল, সেই গ্রামগুলো নদীতে বিলীন হয়ে গেছে। এই পাশ ভাঙছে আর ওই পাশে আবার নতুন করে গ্রাম জাগছে এবং চর জাগছে, এবং সেই চরে বিভিন্ন ধরনের কি কি ফসল, কি কি সৌন্দর্য আছে আমরা ওই পাশে যে আপনাদেরকে দেখাবো। নদী ভাঙনের কারণে এই বাংলাদেশ সরকার এখানে ব্লক দিয়ে যাতে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়, এই কারণে ব্লক দিয়ে নদী বেঁধে দিয়েছে প্রায় 1 কিলোমিটারের মতো। এখানে একটা সুইচ গেট, আমাদের এখানে বিখ্যাত একটি ঝামা বাজার মহেশপুর যে সুইচ গেটটা, এই গেটের ইতিহাস একটা খালের উপরে। এই খালের নাম কি? মহেশপুর খাল। মহেশপুর খাল এটা একটা সরকারি খাল। আপনারা জানেন এক সময় এই খাল কাটার একটা অভিযান ছিল যে যাতে এই খালের নদীর পানি, পলীয় পানি যাতে নদীতে মানুষের জমিতে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার কারণে জমি উর্বর হয়, যার কারণে জিয়াউর রহমান সরকার এইভাবে খাল কাটার ব্যবস্থা করেছে। আমরা এখন খাল পার হবো শুকনো খালের ভিতর দিয়ে। এই খালের যে আসলে বেড়িবাঁধ, আপনারা জানেন এই যে আমরা যে মোহাম্মদপুর থেকে 7 কিলোমিটার যে পথটা আসলাম, এটা আসলে এখন শুধু রাস্তা না, এই রাস্তা এটা একটা বেড়িবাঁধ। ওই নদীর, এই মধুমতি নদীর বেড়িবাঁধ। সময় প্রতি বছর বন্যা হতো, এই বন্যার কারণে নদীর মানুষ প্লাবিত হয়ে যেত, তখন এই বড় উঁচু রাস্তা করে মানুষকে এই পানি থেকে রক্ষা করার জন্য এই বেড়িবাঁধ দেওয়া হয়, এবং যাতে পানি যাতে তার প্রয়োজন মতো নিতে পারে। আপনারা জানেন প্রয়োজন মতো যাতে পানি সবাই পায়, এই কারণে মাঝে মাঝে এই রাস্তার কাছে এই যে সুইচ গেট নামে একটা গেট, বিভিন্ন যা দেখতে পাবেন এই গেটগুলো তৈরি করা হয়েছিল। এখন অবশ্যই পানির অবস্থা খারাপ। আমি তো লাভ দিতে পারবো না, আমি একটু ভারী মানুষ, আমি এইভাবে উঠে যাই। মধুমতি নদীর পাড়ে এসে যখন গ্রীষ্মের তাপদাহ, সেখানে এই গাছের নিচে এই বাঁশের মাচালিতে বসে আপনি নদীর সৌন্দর্য দেখতে পারেন, ওই পাশে চরের সৌন্দর্য দেখতে পারেন, এবং এই নদী দিয়ে কি কি ভেসে যাচ্ছে তাও দেখতে পারবেন। মাঝিদের কে দেখতে পারবেন, ট্রলার দেখতে পারবেন, এবং নদীর সৌন্দর্য দেখতে পারেন। সুতরাং আপনি এই মধুমতির চরে, এই যে ঝামা বাজার অঞ্চলের যে মধুমতির চর, এখানে আপনি আসতেই পারেন, এবং এখানে আপনি একটি স্বর্গীয় অনুভূতি পাবেন, বেহেশতি অনুভূতি পাবেন। আচ্ছা মাহমুদ, এই যে নদীটা ওইদিকে দেখতে পাচ্ছি যে নদী, আরেকটা নদী চলে গেছে, এটা কি নদী? আসলে নদী বলতে নদীতে একটাই, মধুমতি নদী। মধুমতি নদী ওই দিক থেকে আপনার ওই টাংলা ঘাট থেকে একটা নদী হয়ে আইছে, একটা হওয়ার পরে মাঝে চর ফেলায় দুই পাশে চলে আসছে। তাই তো ভাই নাকি? এই আমার বড় ভাই আছে, উনি আরো বলতে পারবে, ওনার কাছে ওইখানটাই আর কি ভাগ হয়ে গেছে। টাংলা ঘাটের নাম শুনেছেন নিশ্চয়? ওইখানে ভাঙ্গে ঢোনাই যায়, পরে নদী লোকের 2 সাইড হয়ে গেছে, মাঝখানে ডিপ চর, ওই যে ওই চর দেখা যাচ্ছে। আর এই শুকনোর সময় 34 মাসও মিলে টিলার এসে ওই চর। এই চরের নাম আর ওই চরের নাম কি দুই চর, দুটো নাম নাকি? দুটো নামে ওই একই চর, বুঝছেন? এখন খন্ড হয়ে গেছে লগে, এই যে নদী এইখানে যে 2 পাশ হয়ে এইটা লগে হয়ে গেছে। ওইটাও আমাকে চর ঝামা, এইটা লগে এইটা হলো মহেশপুর, আর ওইটা লগে আপনার মহেশপুরের লগে যে নদীর এই যে কাছে দেখা যাচ্ছে, এখান থেকে এইটুকু লগে আপনার মহেশপুরের ভিতরে, আর ওই পাশে লগে ঝামা, বুঝছেন? ওই ঝামা মৌজা, ওই কালো গ্রাম লোকের সব ঝামা। আর ওই যে আরেকটা চর দেখা যাচ্ছে ওই পাশে, একই চর। এই চর আপনি সারা দিন ভরে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। সকালে আপনারা আমি পার করে দেবো, আপনি সারাদিন ঘুরেও পারবেন না। আপনার দুপুরে সকালে নাস্তা এই চরের পর খাওয়া লাগবে। আচ্ছা, বুঝছেন? এই নদীর এইটাই লোকে পাগলা নদী, মধুমতি। আরো পাশে ফরিদপুরের ভিতরে গড়াই নদী। এই দুটো নদী দেখেন ইতিহাসে আছে, বই পুস্তকে আছে না? এই দুটো নদী আছে। যখন ঈশাদের আমলে আপনার পাথর নিচ্ছিল কামারখালি, এইখানতে 3 বেরেল তেল টাংলার ঘাটে জাতি পাচ্ছিল না। ওই যে মোড় দেখা যাচ্ছে, ওই কালো গ্রামটা 3 বেরেল তেল দিয়েও জাতি পাচ্ছিল না, এত স্রোত ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
বন্ধুরা, যেমনটি বলছিলাম যে ওই পার থেকে বলছিলাম আপনাদেরকে চরে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা চর, ওইদিকে একটা চর আর এইদিকে আর একটা চর, মাঝখানে নদী। ওই নদীর ওই পাশে ওই চরের উপরে আরো নদী আছে, সেই নদীর উপরে আরো চর আছে। তো সব এই চরগুলোর যে নাম, এই সামনের চরটাকে বলে মধ্যচর, মধ্যচর, আর এটা হলো উপার চর। হ্যাঁ উপার চর, ওই পাশে যখন বলে সাধারণত বাজার পাট দিয়ে বলা হয় যে এই উপরের চর, এটা উপরের চর। আসলে মূলত স্যার বিষয়টা হলো কি, এইটা সময় গ্রাম ছিল, হ্যাঁ। আর নদীটা ছিল এখান থেকে প্রায় আরো 2 থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে। পূর্ব দিকে এই মধুমতি নদী ছিল এখান থেকে আরো 2 থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে। হ্যাঁ। ওই নদী ভেঙে আসছে, এই তখন এই সব জায়গায় গ্রাম ছিল। আচ্ছা। আমি এখন যেখানে আমরা যারা চর বলছি, হ্যাঁ, হ্যাঁ। সেটা সময় গ্রাম ছিল স্যার, চর ধামা গ্রাম, আড়মাঝি গ্রাম। আমরা ধামা আড়মাঝি যে বড় একসাথে বলা তো আড়মাঝি গ্রামটা, ওই দিক থেকে নদী ভেঙে আসছে আর পূর্ব দিকে চর পড়ছে। এইভাবে করতে করতে আজকে সেই নদী যে জামার বাজারের সাথে আপনি দেখছেন যে জামার বাজারের সাথে লেগে গিয়েছে, এবং দেখেন যে ব্লক দিয়ে এই নদীকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, মানে বাজারকে রক্ষা করার জন্য। আচ্ছা, এই যে নদী, জি স্যার। তোমরা তো ছোটবেলা থেকেই এখানে এই নদীতে গোসল করো বা স্নান করো, যাই মাছ ধরো, তো এখানে এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? স্যার নদীতে মাছ পাওয়া যায়, কি কি মাছ বলতে না, সব ধরনের মাছ তো নদীতে পাওয়া যায়, এটা আপনি জানেন। এই যে এখানে কাশ, এইটা কাশ, নদীতে এটা কাশিয়ে বলা হয়, এইগুলোরে কাশিয়ে বলা হয়, কাশবন। যখন কাশবনের ফুল সাদা হয়ে যায়, বয়া গড়িয়ে আসে, খুব আরো মনোরম দৃশ্য দেখা, তখন আসলে বা দেখতে পারতেন এই কাশবনের মনোরম। কল্পনা করতেই ভালো লাগছে যে কাশ ফুল ফুটে থাকবে এবং বক উড়ে আসবে তার ভিতর দিয়ে, বকও সাদা, কাশ ফুলও সাদা। স্যার এখানে মাছের কথা বললেন, যেহেতু মাছ তো এখন দেখুন স্যার, একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এখন নদীর পানি গোলা, হ্যাঁ, গোলা বা সাদা হয়ে গেছে। আর এর আরো 2 মাস আগে যখন নদীর পানিটা একবারে স্বচ্ছ ছিল, তখন আপনারা জানেন সোনপুরো মাছ বলে, অর্থাৎ গুড়া মাছ, হ্যাঁ, পিয়েলি মাছ, ঘাড়ো মাছ, বাচা মাছ, এই মাছগুলো তখন পাওয়া যেত। আচ্ছা, এই মাছগুলোর নাম তো শোনা যায় না সাধারণত। এগুলো নদীর খুব মিষ্টি মাছ, এবং খুব মিষ্টি মাছ। আর এখন যেহেতু স্যার নদীর এই পানি চলে আসছে, গোলা পানি, এখন পাবেন বেলে মাছ স্যার, বেলে মাছ, তারপরে এই ঘাড়ো মাছটাও পাওয়া যায় এখনো, এখন এবং ডিমালা চিংড়ি মাছ পাওয়া যাবে স্যার। বাহ, এখন ডিমালা বড় 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 এই চিংড়ি মাছগুলো কি কি চিংড়ি বলা হয়? এটা মানে ডিমেলি চিংড়ি বলে, ডিমেলি চিংড়ি। আবার কিছু কিছু ঠ্যাংলা, বড় যে পুরুষ চিংড়িগুলো যে ঠ্যাং বড় বড় ঠ্যাং আছে, ওকে বলে ঠ্যাংলা চিংড়ি। পাটাও খাওয়া যায় বড় চিংড়ি, বলে ঠেঙ্গো চিংড়ি। হ্যাঁ, ঠেঙ্গো চিংড়ি। এগুলো ধরার উপায় হলো স্যার, বর্তমান যে জাল আসছে, বলে যে চাইনা জাল বলে, বিরাট বড় জাল, ও জাল আবার দুহার বলে, দুহার, এভাবে বানা দিয়ে দেখবেন সামনে আছে যে বানা দিয়ে দিয়ে এভাবে পেতে রাখে, ওইতেই মাছ ধরে। এবং আরো বিভিন্ন প্রকার জাল বর্তমান আসে, জালে এগুলো ধরে। আচ্ছা, আমরা আরো কথা আছে, এখন মাঝে মাঝে বড় বড় মাছ পাওয়া যায়, যেমন চিতল মাছ, আড় মাছ, বল মাছ, এই মাছগুলো মাঝে মাঝে শোল মাছ পাওয়া যায়। শোল মাছ পাওয়া শুনি নাই, পাওয়া যেতে পারে, খুব কম। এই নদীতে কি ইলিশ মাছ পাওয়া যায়? হ্যাঁ, ইলিশ মাছ, এখন ইলিশ মাছ পাওয়া যাবে। ইলিশ মাছ মারার 2 প্রকার জাল আমাদের এখানে আছে, আপনি এখনো শুরু হয় নাই, পানি আরেকটু উপরে উঠলে ডাঙায় দাঁড়ায় এক প্রকার ওড়ন জাল বলে স্যার। ওড়ন বলতে হচ্ছে কি স্যার, ওই শিশু দেখলেন স্যার, ওই যে শিশু, ওই যে শিশু উঠছিল, ওড়ন জাল বলতে স্যার বড় 2টা বাঁশের মাথাটা দিয়ে বা চামচের মতো করে ডাঙায় দাঁড়ায় এইভাবে হুসার মতো করে মারে, ওটা ইলিশ মাছ ধরে। আচ্ছা, আর আরেক প্রকার মাছ তো ইলিশ মাছ ধরার যে জাল আছে ভিতর দিয়ে, মানুষ খড়ে জাল বলে। বন্ধুরা, আমরা এতক্ষণ মধুমতি নদীর সাথে পরিচিত হলাম। নদীতে কি হয়, মাছ এবং এখানে বাণিজ্য, এখানে বাজার, সবই এই নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। এবং এই নদী কেন্দ্রিক গড়ে ওঠার আরেকটি নাম এই চর। এই চর নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইচই, গন্ডগোল, রক্তারক্তি, মারামারি। আচ্ছা মাহমুদ, এই চরকে কেন্দ্র করে কোনো চর দখল নিয়ে কোনো গন্ডগোল হয় কিনা এখানে? স্যার এটা তো থাকেই, যেখানে চর থাকবে সেখানে গন্ডগোল থাকবে না, এটা তো হইতে পারে না। এর মূল কারণ হচ্ছে স্যার, যখন এই নদীটা ভেঙে যাওয়ার পরে আসলে প্রত্যেকের জমির সীমানা কিন্তু কেউ ঠিক থাকে না। ওই আন্দাজে বলে যে এখানে আমার, তখন ওই যাদের পেশি শক্তি বেশি তারাই ওইটা দখল করার চেষ্টা করে, আর এইটা চেষ্টা করার কারণে কিন্তু আপনার ওই মারামারি গুলো। আচ্ছা, এই যে ছাউনি, এই ছাউনিটা কি
মানে নদীর থেকে যারা ওই পাশ থেকে আসবে এই পাশ থেকে যারা বসার জন্য বিশ্রাম ততক্ষণ মনে করেন নৌকা না আসে। হ্যাঁ, নৌকা যতক্ষণ না আসবে ততক্ষণ আচ্ছা। এখানে বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রামাগার। আর এই যে স্যার জাল ফেলে রাখছে, হ্যাঁ, এই যে আমরা জাল দেখতে পাচ্ছি, এই জালের নাম কি? কারেন্ট জাল না? হ্যাঁ, ইলিশ মারা কারেন্ট জাল। জাল না? যদিও কারেন্ট জাল নিষিদ্ধ তো বর্তমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ এই ছাউনিটি করে দিয়েছে। আমরা এখন এই চর অঞ্চলে কি কি ফসল হয়, এই চরে কি কি ফসল হয়, আমরা এখন মাহমুদ স্যারের কাছ থেকে জানবো। আচ্ছা মাহমুদ, এখানে এই যে চর, এই চরে কোন সময় কোন ঋতুতে কি কি ফসল হয়? আচ্ছা, এখানে এখন দেখছেন আপনারা অবশ্যই এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে পাট আছে, পাট। হ্যাঁ, পাট। পাট এবং তিল, এখন তিল। সিজনে পাট এবং তিলের সময়। আর এর আগে উঠে গেছে বাদাম। হ্যাঁ। বাদাম এখনো মনে হয় কিছু দেখতে পারবেন, মনে হয় যে বাদামের কিছু আছে, মনে হয় যে নমুনা আছে। আচ্ছা, এই বাদাম খেতে আমরা যাব, বাদাম খেতে যাব। এই যে বাদামের গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই যে এইগুলো বাদামের সিজন শেষ হয়ে গেছে। বেশি বালি হয়। এর নিচে কি বাদাম আছে? হ্যাঁ, আছে আছে। যেখানে বেশি বালির উপরেই বাদাম গুলো হয়। বাদামের সিজন শেষ হয়ে গেছে, আর এরপরে আর এখানে কোনো ফসল হবে না। আচ্ছা। এর কারণ হচ্ছে কি, এখানে এক ফসলই হবে, এই একটা ফসল, কারণ দেখছেন না পানি, হ্যাঁ। পানিতে একটা ভরে যাবে, আচ্ছা। এই এক ফসল হয়ে যাবে। কিন্তু যখন উপরে দেখবেন, উপরে আবার বেশি ফসল হবে। হুম। এই যেখানে পানি এখনো ওঠে না, সেখানে এই পাট কেটে সেখানে অন্য ধান ব্লক করে ধান চাষ করা। ব্লক করে ধান, যেখানে মাটি ভালো, হ্যাঁ, যেখানে ভালো মাটি, অর্থাৎ যেখানে বেশি বালি কম, সেখানে ধান হয়। আর যেখানে বালি বেশি থাকবে সেখানে চৈতালি হবে, বিশেষ করে গম হয়। এদিকে সুন্দর, এদিকে সুন্দর, নদীর ওপার সুন্দর, একেবারে সুন্দরময়। এমন সুন্দর যে আপনি যে সময় যখনই আসবেন, শীত ঋতুতে আসুন, আর গ্রীষ্ম মৌসুমে আসুন, আর বর্ষার মৌসুমে। আমরা এখন বর্ষা যাপন করছি, আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবু আপনাদেরকে এই চর এবং এই ঝামা বাজারের যে ঐতিহ্য সব কিছু জানানোর জন্য, এই ঝামার চর এইটাকে জানানোর জন্য আমরা এই ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য পাগল, সৌন্দর্য পিপাসু কিছু ছেলেরা, তাদেরকে নিয়ে আমি এই যে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, আপনারা আমাদের এই সপ্তক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেবেন মাগুরা জেলার ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সব কিছু। আমরা ঝামা, হ্যাঁ অঞ্চলটির নাম হলো ঝামা। তো এখানে দেখা যাচ্ছে ঝামা বাজার। হ্যাঁ, ওই পাশে দেখা যাচ্ছে ঝামা বাজার। এখানে আসছি আমরা অনেক প্রকৃতি প্রেমী, আমরা প্রকৃতি প্রেমের পিপাসাতে আমরা মানে ঘুরতে ঘুরতে আমাদের যেখানে মন চায় আমরা আসলে সেখানেই যাই। আমার এখানে এসে অনেকটাই ভালো লাগছে। আমি আজকে স্যারদের সাথে প্রথম এদিকে আসলাম। তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ঝামা বাজারের এইদিকে একটু দেখতে পাচ্ছি যে নদীটা অবশ্য ক্যামেরায় একটু ছোট দেখা গেলেও আমাদের এইখান থেকে কিন্তু আসলে নদীটা অনেক সুন্দর লাগছে এবং মাঝখান থেকে কিন্তু অনেক বড়।